নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে। আমি মৌমিতা, আমি আমার সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস চ্যানেলে। আশা করি ভিডিওর শুরুটা দেখে বুঝতেই পেরে গেছেন যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, একদম ঠিক বুঝেছেন, আজ চলে এসেছি আমার ছাদ বাগানের সুন্দর সুন্দর কিছু সুন্দরীদের আপনাদের সাথে পরিচয় করাতে। তাহলে চলুন আজকে আমার সুন্দরীদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। তাহলে একদম সময় নষ্ট না করে আজকে কিছু মন ভালো করা ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে চলুন। আজকে অনেক দিন বাদে আবার ছাদে এসেছি, যেহেতু ননদের বিয়েতে ছিলাম না বাড়িতে, তো ছাদটা তো সেরকম আসা হয়নি। শুধু ছাদে জল দেওয়ার জন্য একজনকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। এখন তো শীত পড়েছে, তো তেমনভাবে জল লাগে না, তো একটু একটু জল দিতে হয়। একদমই জল না দিলে কিন্তু গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যেত। তাহলে ভাবলাম যে আজকে না, ছাদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তার কারণটা হচ্ছে যে যেদিন আমরা ছাদে গাছ লাগাতে এসেছিলাম তখন তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গাছগুলো কত ছোট ছোট নিয়ে এসেছিলাম, আর আজকে ছাদে এসে দেখছি সে গাছগুলোতে কুঁড়ি চলে এসেছে। তো এর মধ্যে তো আপনাদের সাথে শেয়ার করাই হয়নি, তাই আজকে ভিডিওটা একদম পুরো আমার ছাদ বাগানের ভিডিও, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে একদম মন ভরে যাবে, কারণ আমার ছাদ এখন ফুলে ভরে আছে। আর বাকি যেটা ফুল এখনো হয়নি সেটা কিছুদিনের মধ্যেই হয়ে যাবে, কারণ সেই পুচকে গাছগুলোতে একদম কুঁড়ি চলে এসেছে। তাহলে চলুন আপনাদের সাথে। এই যে দেখুন সেই ছোট্ট ছোট্ট পুচকে পিটুনিয়ার গাছ, যেটা একদম পুরো ঝাঁকা হয়ে গেছে। আবার এখানে কুঁড়িও চলে এসেছে। প্রত্যেকটা গাছের ডাগাতে কিন্তু কুঁড়ি আছে, প্রত্যেকটা গাছের। এটা দেখুন, এই যে এখানেও কিন্তু ফুল হয়ে গেছে। এই চন্দ্রমল্লিকাতেও একদম কুঁড়ি চলে এসেছে। যে গাছগুলো কত ছোট্ট ছিল আপনারা তো সব দেখেছিলেন। এই কয়েকটা দিনের মধ্যে গাছগুলো সবগুলোই আমার সুন্দর হয়ে গেছে, আর বেশ সুন্দর, মানে ডালপালা এত ছড়িয়েছে। এই ডালিয়াটাই দেখুন কি সুন্দর ডালপালা ছড়িয়ে দিয়েছে একবারে। আর এই দিকে দেখুন কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে, দারুণ।
ছাদে আসলে এই সুন্দরীদের দেখে দেখে কিভাবে যে সময়টা কেটে যায় বোঝাই যায় না। আর এত ভালো লাগে এই যে, আর সবচেয়ে ভালো লাগছে এই যে গোলাপ গাছে এত সুন্দর ফুল হয়েছে। আর শীতের এই মরশুমে ছাদ কিন্তু সবসময় ভরে থাকে ফুলে ফুলে। এটা তো কম, আর একটু বাদে মানে আমি কিছুদিন বাদে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। মানে এই ভিডিওটা যদিও এই মোটামুটি আরও কয়েকদিন আগেকার ভিডিও, কিন্তু আমার এডিটিং করাই হচ্ছিল না বলে আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। আজকে যদি আজকের ছাদ বাগানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে বুঝতে পারতেন যে ভিডিওটার মধ্যে আরও কত ফুল বেড়ে গেছে, মানে এই কদিনের মধ্যে। তো চিন্তা করবেন না, ওই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে যেটা করেছি সেটা একবার বলে দিই। এটা হচ্ছে আমার সাদা গোলাপের একটা ছোট্ট ডাল, যেটা আমি আমার বাবার বাড়ির ওখানে একটা ছোট্ট গাছ থেকে নিয়ে এসেছিলাম। আর সেই গোলাপ গাছে এখন পাতার থেকে বেশি কিন্তু ফুলে ভরে গেছে। এত অপূর্ব লাগে, হয়তো ভিডিওটাতে আমি ক্লিয়ার বোঝাতে পারছি কিনা সেটা বুঝতে পারছি না, কিন্তু সামনে অপূর্ব সুন্দর, অপূর্ব, মানে মন ভালো হয়ে যাচ্ছে দেখে। এত গাছে শুধু সাদা গোলাপে কুঁড়ি আর ফুলে ভরে আছে, আর ওইদিকে লাল গোলাপের ছোট্ট গাছেও কিন্তু ফুলে ভরে আছে। এত ভালো লাগছে এই সময়টায় ছাদ বাগান দেখলে, মন ভরে যায়। কী করে যে সময় কেটে যায়, আর এই সূর্য ডোবার সময়টাতে যেন মনে হচ্ছে সুন্দরীদের আরও সুন্দর দেখাচ্ছে। এই ফুলের গাছ যে শুধু ছাদ বাগানের সৌন্দর্য বাড়ায় সেটা না, সেটা কিন্তু একদমই না। কারণ এই ফুলের গাছ লাগালে আমরা কিন্তু সেটা নিয়ে একটু ব্যস্ত হয়ে যাই, এবং এটাকে যদি আমরা একটু নিজের হবি করে নিতে পারি তাহলে কিন্তু এটা আমাদের জন্য ভীষণ উপকারী। তার কারণ হচ্ছে মানুষ কিন্তু ওই একাকিত্ব বোধ যেটা করে সেটা কিন্তু এক্ষেত্রে হয় না। কারণ আপনার যখনই সময় হচ্ছে তখন আপনি একটা হাতের মধ্যে দা বা একটা খুরপি নিয়ে যদি ছাদে চলে আসেন তাহলে কিন্তু আপনার গাছের যত্নও হয়ে যাবে। আর সে যত্ন করার সময় যদি পাশে একটা মিউজিক চলে তাহলে কিন্তু সেটা আরও শোনায় সোহাগা। ফলে আপনার ছাদ বাগানটাও সুন্দর হয়ে যাবে আর আপনার মনটাও কিন্তু ভালো হয়ে যাবে। তো আমি বলবো, মন ভালো করার এবং নিজেকে ভালো রাখার খুব ভালো একটা মেডিসিন হচ্ছে এই ফুলের গাছ। যে কোনো জায়গা, আমাদের বাড়ির সামনের যেহেতু জায়গা নেই তাই আমরা ছাদটাকে বেছে নিয়েছি এই মন ভালো করার মেডিসিন হিসেবে। আপনারা কিন্তু চাইলে অবশ্যই যদি বাড়ির সামনে জায়গা থাকে সেখানটাও বেছে নিতে পারেন। আমাদের যেহেতু নেই আমরা এই ছাদটাকে বেছে নিয়েছি। আর সত্যি কথা বলতে ছোট থেকে আমার ছেলেও কিন্তু এই ফুলের গাছ লাগানো, ফুলের গাছ দেখা, ফুলের গাছ পরিচর্যা করা, এগুলো ওরও একটা হবি হয়ে গেছে। আর ওর আরেকটা ভালো জিনিস হয়েছে, এই যে দেখুন অনেক সময় কি হয়, বাচ্চারা গাছে ফুল দেখলে অনেক সময় ফুলটাকে ভেঙে নেয়, পাতা ভেঙে ফেলে। ছেলে যেহেতু ছোট থেকে এগুলো করেও বেশ ওর কিন্তু একটা মায়া বসে গেছে গাছের ওপর। ফলে ও কিন্তু একটা কোনো দিনই গাছের পাতাও ভাঙে না, আর এটা ওর একটা ভালো হ্যাবিটও তৈরি হয়ে গেল। তো আমাদের এই অযথা সময়টাকে এদিক ওদিকে নষ্ট না করে যদি আমরা ওই সময়টাতে একটু এই ফুলের গাছের পরিচর্যা করি তাহলে কিন্তু যদি দেখা যায় সব দিক থেকে এটা ভালো। যেমন সৌন্দর্য বৃদ্ধি করে তেমন আমাদের মনটাকেও ভালো রাখে, আমাদের বাচ্চাদের মধ্যেও কিন্তু একটা ভালো অভ্যেস তৈরি করে। তো সব মিলিয়ে দেখতে গেলে সব দিক থেকেই মানে শুধু সৌন্দর্য দেখা, মন সব কিছু ভালো হয়ে যায় এই ফুলের গাছ পরিচর্যা করতে। তাহলে আজকে আমার ছাদ বাগানের ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের আশেপাশে এরকম গাছে সৌন্দর্যে ভরিয়ে দিন। তাহলে আজকের মতো আসবো আবার নতুন ভিডিও নিয়ে। টাটা।